হ্যালো বন্ধুরা, চৈত্র সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই দেখুন পাচন বানিয়েছি, দেখুন এতগুলা সবজি, অনেক রকমের সবজি, এখানে না হলো 30 রকমের সবজি আছে। এগুলা কাটতে কাটতে তো অনেক সময় লাগে, প্রায় 3 ঘন্টা লেগে গেছে। দেখুন অনেক, আমার মা বোন সবে মিলে সবজিটা কেটেছে। আর দেখুন ফোড়নের জন্য রেডি করে নিয়েছি, সব কিছু রান্নার জন্য রেডি করে নিয়েছি। দেখুন এত বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এই দেখুন এতগুলা তেল, তারপর ফোড়নে দিয়ে দেব। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেব শুকনা লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। দেখুন এটাকে খুব সুন্দর করে, কি সুন্দর একটা গন্ধে বেরিয়েছে না, তাই এটা ভালো করে, এই দেখুন সিমের বিচিগুলোকে ভালো করে ভেজে পরিষ্কার করে জলে চুবিয়ে রেখেছি। এখন দেখুন সব সবজিগুলো ফোড়নে ঢেলে দিলাম, অনেক রকমের সবজি। দেখুন অনেক সবজি সবাই মিলে কেটেছে, তারপরও অনেক সময় লেগেছে। এই সিমের বিচিগুলো এইভাবে দিয়ে দিলাম। আদা কুটিয়ে রেখেছিলাম, এই আদা দিয়ে দিয়েছি। দেখুন তারপরে এটাতে সবজি আরও ঢেলে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন এই যে সবজিটা, এই সবজিটাকে বলে পাচন। এই আজকের দিনে এটার স্পেশালিটি, এই তরকারিটাকে বলে পাচন। আজকের দিনেই বানানো হয়, সারা বছর যা বানানো হয় তার থেকে এই তরকারিটা যে না খুব দারুণ টেস্ট হয়, একটা মানে বুঝাতে পারবো না কিভাবে কি টেস্ট হয়, কিভাবে টেস্ট হয়েই যায় বানানোর পরে। প্রায় আধা ঘন্টা এটাকে খুব কম স্টিমে আমি রান্না করেছি। তাতে জল একটুকু ঢালিনি আমি। তারপর গরম মশলা দিয়েছি, ঘি ঢেলে দিলাম। ঠিক আছে, এইভাবে রেডি হয়ে গেল। এইভাবে ভাতের সাথে খাবেন বা এমনি শুধু শুধু খাবেন, খুব দারুণ একটা টেস্ট লাগে। এইভাবে পাচনটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের যদি